ভিউয়ার্স দেখছেন মাটির হাঁড়ি পাতিল। যারা এগুলো তৈরি করেন তারা মৃৎশিল্পী। গ্রামে গঞ্জে বাঁক কাঁধে নিয়ে এভাবে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেন। কেউ কেউ বাড়ি থেকে পাইকারি বিক্রি করে দেন। যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন, এক জায়গায় বিক্রি করে আবার ছোটেন নতুন ক্রেতার সন্ধানে। এভাবে সারাদিন হেঁটে হেঁটে পণ্য বিক্রি করতে হয় তাদের, যা খুব কষ্টকর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া গ্রামে। এখানে কিন্তু আমরা আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব একটা পেশাজীবী ভাইয়ের সাথে, যিনি পেশায় একজন মৃৎশিল্পী। মাটির তৈরি হাঁড়ি পাতিল, বাসনকোসন এগুলো বিক্রি করা এবং তৈরি করা, দুইটাই কিন্তু ওনার কাজ। জানিয়ে দেব এই পেশায় এখনো যে মানুষগুলো সম্পৃক্ত আছেন, সেই মানুষগুলো আসলে কেমন জীবন কাটাচ্ছেন, কেমন জীবন যাপন করছেন, পেশায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা। তো ভাই কেমন আছেন? আছি মোটামুটি কোন রকম। আপনার বাড়ি কোথায়? বাড়ি বেলগাছি। এটা নিমাইচড়া ইউনিয়ন, তাই না? নিমাইচড়া ইউনিয়ন, চাটমোহর থানা। চাটমোহর থানা, বেলগাছি। আপনারা এই বেলগাছি গ্রামে কত ঘর আছেন এই আপনার মৃৎশিল্পী? 20-22 ঘর এখন। 20-22 ঘর। এই যে আপনি প্রতিদিন এইভাবে কাঁধে করে বাইকে করে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করেন, আপনার কষ্ট হয় না? কষ্ট প্রচুর হয়, না বিক্রি করলে ধরেন ওদিকে সংসার চালানো কষ্ট হয়ে যায়। আচ্ছা, এই ব্যাগটার ওজন কত হবে? এই যে দুইটা পিস আছে, আপাতত 9-10 ধরা, 10 ধরার ওজন। 10 ধারা মানে 50 কেজি। 50 কিন্তু কেজি। ভিউয়ার্স আপনারা শুনছেন, এই 50 কেজি ওজন কিন্তু উনি কাঁধে বহন করে গ্রামের রাস্তায় হেঁটে চলেন। একদিন না, 2 দিন না, প্রতিদিন। এটা কিন্তু পেটের জন্য, খাওয়ার জন্য, অন্ন বস্ত্র চিকিৎসা এগুলো বিক্রি করেই কিন্তু তার হয়। 10 দিন, উনি নিজেই বললেন 10 দিন বৃষ্টি নেমে থাকলে আরো খুব সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে আপনি বলেন তো একটু, এই পেশায় কেমন আছেন আপনারা? বিষয় আসি কোন রকম চলিয়ে যাচ্ছি এই পর্যন্ত। মানে যে ভালো বলতে কোনো ভালো হিসাব নাই কষ্টের মধ্যে। মানুষ কেমন কেনে এই মাটির তৈরি জিনিস? কেনে তেমন এখন ভালো চলে না। কারণ কি মাটির তৈরি জিনিস ভালো চলে না কেন? না, ওইসব মেলা রকম পদ্ধতিক জিনিসপাতি সব বাড়া গেছে। যেমন যেমন ওইসব কাস্টিল, ওইসব সিলভার, অমুক তমুক, এই গাছটা প্লাস্টিকের বিভিন্ন পণ্য তো বাড়াইছে না, আমরা জানি যে। অনেক। আচ্ছা, এই সকল বিভিন্ন কারণে আসলে মাটির পাত্রের কদর কমে গেছে না? কদর কমিও মানে একবারই নাই বললেই চলে। আপনাদের উৎপাদন খরচ কেমন পড়ে? মাটি এটা কিনতে হয় নাকি এমনি মাটি পান? কিনতে হয়, মাটি পাওয়া কষ্ট। ওই সেই মান্নাননগর থেকে আনা হয়, এখন কাটাগানে আর মাটি আনতে দেয় না। আচ্ছা, ওনাদের কিন্তু মাটি পাওয়া কষ্ট। আসলে জ্বালানির দামও বেড়ে গেছে, শ্রমিকের। মাটি তো সব মাটিতে চলে না, এটা একটা অন্যরকম আঠালে মাটি। ও, এটা আঠালো মাটিতে হয় না? যে আঠালো মাটিতে এটা কিন্তু ওনারা তৈরি করেন, আসলে সেই আঠালো মাটি চাটমোহরের এই এলাকায় ঠিক মতো পাওয়াও যায় না। উনি বলছেন ওনারা কিন্তু মান্নাননগর এলাকা থেকে এই মাটিটা আনেন, উনি বলছেন। প্রিয় ভিউয়ার্স, আসলে এই যে একটা খাদা খাদা, এটার দাম কেমন? কোন জিনিসের দাম কেমন? এই পাতিলটা, এই যে পাতিলটা, দাম হলো 30-35 টাকা, 30 টাকা। আচ্ছা, এই পাতিলটার দাম 30-35 টাকা না? আর অন্যান্য আপনার এই যে খাদাগুলা কি দামে বিক্রি করেন? ওই খাদাও 30 টাকা, 25 টাকা এইরকম। 25-30 টাকা না? আপনাদের ছেলে মেয়েরা তারাও কি এই পেশায় আসতেছে? ধরেন ওই আর এসব পেশায় আসতেছে না, তারা অন্য অন্য কাজের মধ্যে যাচ্ছে, মানে যে না যাতে উপায় নাই। আচ্ছা, তার ভবিষ্যৎ অন্ধকার। এটা এটা করলে আর অন্ধকার, অন্ধকার তো হয়ে গেছে, আমার জীবনে অন্ধকার। আর তারা এখন ওই যে একটু পড়াশোনা করি, পড়াশোনা তো আমরা বড় ধরনের সাবজেক্টে এগিয়ে বের পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। তারপরেও আপনারা চেষ্টা করতেছেন, আপনাদের ছেলে মেয়েরা চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করি যেন হচ্ছে এই পেশায়, পৈতৃক পেশায় যেন না থাকতে হয়, যেহেতু এই পেশাটার খুব দুরবস্থা। আসলে আপনারা করবেও না, করারও আর সময়ও নাই। আচ্ছা, আপনাদের পরিবারের, আপনাদের স্ত্রী, মা বোনেরা কিভাবে সহযোগিতা করে আপনাদের এই কাজে? হ্যাঁ, হাতের কাজ করে, কিছু বানায়। আচ্ছা, রঙের কাজ তারা করে না? রঙের কাজ। তাদের স্ত্রীরাও কিন্তু তাদের সহযোগিতা করে। আসলে তাদের পৈতৃক পেশা হলেও এখন যে অবস্থায় আছে, আগামী দিনে তাদের সন্তানেরা কিন্তু খুব বেশি এই পেশায় আসছে না। কেউ কেউ লেখাপড়া করছে, কেউ কেউ এই পেশায় আসছেও। তবে পেশাটি যে আস্তে আস্তে বিলুপ্তির পথে, পেশাটি যে ধীরে ধীরে ক্রমশই এর পরিধি কমে আসছে, এটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। মাটিকে যারা ইচ্ছে মতো আকার দিয়ে নিপুণ হাতে আমাদের জন্য সেবাদ্রব্য তৈরি করেন, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। টিকতে পারছেন না পেশায়। হাতের কাদামাটি ধুয়ে যারা মাটির পাত্রে রং লাগান,
রঙিন রঙিন মনোলোভা শিল্পকর্ম তৈরি করেন। তাদের জীবন আজ বিরস, রঙহীন। খুব উন্নত জীবনের স্বপ্ন দেখেন না তারা। বেঁচে থাকার চেষ্টায় চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। সংসারের দায়িত্ব পালনে যে কাঁধে বাঘ ওঠে থেতলে স্ফীত হয়ে যায় সে কাঁধের মাংস। তবু ভর কাঁধে নিয়ে ছুটে চলতে হয় তাদের প্রতিদিন। ভয়েস অফ রঞ্জু, চাটমোহর, পাবনা। ধন্যবাদ।